আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন চলে যাবেন, মক্কা ছেড়ে বিদায় হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, এই দিক দিয়ে দারুন নাদওয়ার মধ্যে বৈঠক শুরু হলো। তাফসীর শোনাচ্ছি মুসলমান, এ বাবাজিরা, যখন দারুন নাদওয়ার মধ্যে বৈঠকখানা শুরু হয়ে গেল, ওই বৈঠকখানার ভিতরে দূর দেশ থেকে একজন আগমন করলেন। যিনি আসলেন উনি হলেন ইবলিস শয়তান। উনি কে? ইবলিস শয়তান। উনি আয়েশা দরজার সামনে দাঁড়াইছে, এমন সুন্দর সুরত নিয়ে দাঁড়াইছে। আবু জেহেল জিজ্ঞেস করলেন, আপনি কে? আমি সুদূর নজ থেকে এসেছি। আপনি কেন এসেছেন? আমি এসেছি, আমি শুনতে পেলাম আপনারা নাকি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাথে আপনারা তাকে দেখতে পারেন না, আমিও তাকে দেখতে পারি না। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যেহেতু আমি তাকে দেখতে পারি না, তা আমি আসলাম ইচ্ছাকৃতভাবে যেন আপনাদেরকে একটু সহযোগিতা করতে পারি। এত দূর থেকে এসেছেন। আবু জেহেল বললেন, ঠিক আছে, আপনি যেহেতু মুরব্বী মানুষ, আপনি ভিতরে প্রবেশ করেন। উনি ভিতরে প্রবেশ করলেন, দারুন নাদওয়ার বৈঠকখানার ভিতরে নিয়ে উনাকে এমন একটি সিংহাসনে বসালেন, সভাপতির আসন দিলেন, মুরব্বী। এবার সভাপতির আসন দেওয়ার পরে এক একজন প্রস্তাব করা শুরু করলেন, উনাকে কিভাবে কি করা যায়। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। দ্বীনের দাওয়াত দিতে গেলে বাধা আসে নিজের আত্মীয় স্বজন থেকে, রাষ্ট্রের প্রধান ওখান থেকে বাধা আসে, রাষ্ট্রীয় ভাবেও বাধা আসে। ও আমার মুসলমান, নিজের আত্মীয় স্বজনের পক্ষ থেকেও বাধা আসে, কিন্তু এই বাধা মানা যাবে, এটা হলো ঈমানের পরিচয়। এই দাওয়াত দিতে হবে, প্রয়োজন যদি হয় ফাঁসির কাস্টে ঝুলা লাগবে, প্রয়োজন যদি হয় ইমাম আযম আবু হানিফা থেকে শিখেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে শিখেন। ও মুসলমান, এমনি ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, এমনি আপনি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবেন, এতটা সহজ নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এমন না আপনি নানার বাড়িতে গেলেন, আর নানার বাড়িতে কলা গাছ লাগাইছে, আর কলা ফাকছে, আর আপনি সুন্দর করে কাউকে কিছু না বলে কলা খাই লইবেন। এত সোজা না জান্নাতে যাওয়াটা। ভাইরা বন্ধুরা আমার, এবার দেখা যায় একজন প্রস্তাব করলেন, আমরা চাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, উনাকে আমরা আমাদের দেশ থেকে বাহির করে দিব। দেশ থেকে যদি বাহির করে দেই, আমাদের আর কোনো সমস্যা হবে না। জিনাকে সভাপতির আসনে বসানো হলো। উনি মাথা নাড়া দিয়ে বলেন, না, এটা প্রস্তাব গ্রহণযোগ্য নয়। কেন? যদি উনাকে বের করে দাও, আর বের হয়ে উনি যেই জায়গায় যাবে, ওই জায়গায় গেলে উনার দলের লোক ভারী হবে, বেশি হবে। দলের লোক বেশি হলে উনি পরবর্তীতে আসবে, আসলে তোমাদের এই দেশ বিজয় করে নিবে, দখল করে নিবে। জুড়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এটা শয়তানের কথা। এক নাম্বার প্রস্তাব গ্রহণ করে নাই। দুই নাম্বার প্রস্তাব দেওয়া হয়, আরেকজন দাঁড়িয়ে বললেন, তাহলে প্রস্তাব হলো আমরা উনাকে উনার ঘরের ভিতরে অথবা অন্য কোন ঘরের ভিতরে আমরা উনাকে জিনজল দিয়ে হাত পা বেঁধে দিয়ে রাখবো। হাত পা যদি বেঁধে দিয়ে ওই দরজা যদি বাহির দিক থেকে আটকায়া দেয়, বাহির দিক থেকে আটকায়া দিলে উনি আর বের হতে পারবে না। জিনজলের ভিতরে তালা মারা যখন থাকবে, উনি বাঁচতেও পারবে না, মারা যাবে। আমাদের উদ্দেশ্যটাও হাসিল হয়ে যাবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। দুই নাম্বার প্রস্তাব। এবার ইবলিস শয়তান মাথা নাড়া দিয়ে বলেন, না, এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? তোমাদের চাইতে আমি খুব ভালো কিছু জানি। ইতিপূর্বেও অনেক মানুষকে এইভাবে ঘরে আটকানো হয়েছে, কিন্তু আটকায়া পারা যায় নাই। আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সম্পর্কে আমি যেটা জানি তোমরা জানো না। শয়তান বলতেছে, আমি যেভাবে জানি তোমরা এইভাবে জানো। উনারে জিনজল দিয়ে আটকানোর কোনো সুযোগ হবে না। আমার বাবাজিরা, কিন্তু দ্বীনের দাওয়াত বন্ধ হয় না। আল্লাহর রাসূলকে ঘরের ভিতরে আটকাবেন, প্রস্তাব দেওয়া হলো। এই প্রস্তাবটাও গ্রহণযোগ্য হয় নাই। এবার আবু জেহেল প্রস্তাব দিলেন, তাহলে আমার প্রস্তাব হলো মক্কা থেকে প্রত্যেকটা পরিবার থেকে
যোদ্ধা, তীরন্দাজ, বাহাদুর, প্রত্যেকটা পরিবার থেকে একজন করে, গোষ্ঠীর থেকে একজন করে যুবক, নওজোয়ান তরুণ যুবক, এই যুবকদেরকে আমরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হুজরা চতুর্দিকে আমরা তাদেরকে দাঁড় করায় দিব। এরা সকলে মিলে তাকে হত্যা করে ফেলবে। হত্যা করে ফেললে কিসাস গ্রহণ করতে পারবে না। কেন? কিসাস যদি গ্রহণ করতে চায়, প্রত্যেকটা গোষ্ঠীর থেকে যেহেতু একজন যুবক থাকবে, এতগুলো মানুষ কিসাস দিলে আমরা আমাদের বিনিময় দিয়ে দিব, তাহলে আমাদেরও কারো কোনো ক্ষতি হবে না এবং আমাদের উদ্দেশ্য হাসিল হবে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা কতল করে দিব। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আরেকটা আওয়াজে বলেন, মুস্কি হাসি দিয়ে বললেন, এই প্রস্তাবটা আমার কাছে গ্রহণযোগ্য। এটা আমার কাছে গ্রহণযোগ্য, এটা উত্তম প্রস্তাব। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। হায়াতের মালিক কে? জুড়ে বলা লাগবে কে? মওতের মালিক কে? আল্লাহর রাসূলকে হেফাজত করবেন যিনি, বলুন তিনি কে? এই পৃথিবীর কোন শক্তি নাই। ও মুসলমান, জেনে রাখবেন, একজন ইমানদারকে আটকাবে এই পৃথিবীর এমন কোন শক্তি নাই। যদি ইমানদার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাকে হেফাজত করবেন। কথা বলেন ঠিক না বেটি? কোন অপশক্তি এই ইমানদারদেরকে গায়েল করতে পারে? আল্লাহর সাহায্য আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর রাসূলের হুজরা মুবারকের চতুর্দিকে তখন ওই যুবকদেরকে দাঁড় করায় দিলেন। রাত্রি বেলাতে সকল যুবকেরা দাঁড়ানো, আল্লাহর রাসূলকে তারা হত্যা করবে এরা পরিকল্পনা করছেন। কিন্তু আল্লাহ পাকের পরিকল্পনা হলো উত্তম পরিকল্পনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ও বন্ধু, আমি আপনাকে এখান থেকে হেফাজত করব। আপনার দায়িত্ব হলো আপনি রাত্রি বেলাতে বের হবেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উনাকে ডাকলেন আর বললেন, ও আলী, আমি তোমাকে আমার বিছানায় রেখে গেলাম। এই সম্পদগুলো অমুকের, ওই সম্পদগুলো অমুকের, সবগুলো আমানতের জিনিসগুলো আলীর কাছে দিয়ে আলীকে জানায় দিলেন, ও আলী, এই সব কিছু তুমি নিয়ে যাবে, এগুলো মানুষের কাছে তুমি পৌঁছায়া দিবে। আর আমি আল্লাহর হুকুমে হিজরত করব। একটা জবান বন্ধ না, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দ্বীনের দাওয়াতের কাজ বন্ধ হয়। সুবহানাল্লাহটা জোরে বলবেন না? আরেকটা আওয়াজে বলবেন না আল্লাহু আকবার। এই দ্বীনের দাওয়াত বন্ধ হয় না। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, হযরতে আলী প্রথম ভয় পেয়েছিলেন, আহারে, আমি যদি বিছানায় ঘুমাই, আমি বিছানায় ঘুমাইলে আমাকে তারা রাসূল মনে করে কতল করে দিবে। এই ভয়টা আছে না? কিন্তু তাৎক্ষণিক উনার মুস্কি হাসি আসছে। কেন? আল্লাহর রাসূল বলছেন, আলী, আগামীকালকে তুমি এই মালগুলো মানুষের বাড়িতে দিবা। এই মানুষের বাড়িতে দিবা মানে হলো আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করছেন, সুতরাং আমি আলীর বিন্দু পরিমাণ কোনো অসুবিধা হবে। সুবহানাল্লাহটা বলবেন না? একটু ডান হাতে উঁচু করে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, এই হাত উঠাইলে দেখবেন যিনি, বলুন তিনি কে? আল্লাহ দেখো, এটা আপনারা চান কিনা? তো যারা কৃপণতা করে হাত উঠান নাই, অর্ধেক উঠাইছেন, আপনাদেরকেও তো দেখবে। আপনি কৃপণ হইলে আল্লাহও তো আপনারে বেশি কিছু দিবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? ডান হাতটা ভালো করে উঁচু করে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত আলী ওনার হৃদয়ের ভিতরে এই প্রশান্ত দিলেন, আমার রাসূল বলছেন, তাইলে আর কোনো ভয়ের কোনো কারণ। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। হযরত আলী আর কোনো প্রশ্ন করে নাই। আলী যখন প্রশ্ন করে নাই, এবার আল্লাহর রাসূল বের হবে, রাত্র গভীর। আল্লাহর রাসূল হাত মুবারকের মধ্যে একটু বালু মুবারক নিলেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। বালি মুবারক নিলেন। আল্লাহর রাসূলের হাত মুবারকে যেই জিনিস যায়, এই জিনিসটাও বরকতে ভরে যায়। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল একা বের হবেন। চতুর্দিকে বেঈমান কাফেরগুলো সবগুলো যখন একত্রিত হয়ে
আল্লাহর রাসূলের অপেক্ষায় কখন বের হবেন? আল্লাহর রাসূলের গর্দান মুবারকের মধ্যে আক্রমণ করবে। এ আমার বাবাজিরা, বন্ধুরা আমার, বলুন দেখি তাদের কাছ থেকে হেফাজত করবেন যিনি, তিনি কে? আল্লাহ। এবার আল্লাহর রাসূল এক মুষ্টি বালু মুবারক হাতের মধ্যে নিয়ে আল্লাহর রাসূল সূরাতুল ইয়াসিন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব, আপনার দায়িত্ব হলো আপনি এই আয়াতটা তেলাওয়াত করে ফুঁক দিবেন, আপনি উপরে ছেড়ে দিবেন, বাকি দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নিলাম। বাকি দায়িত্ব আমি আল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহর রাসূল যখন ফুঁক দিলেন, বালিগুলো উপরে ছেড়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বালির কণাগুলো প্রত্যেকটা যুবকের দুই চোখের মধ্যে নিয়ে ফেলে দিলেন, আর কিছু বালি নিয়ে প্রত্যেকটা যুবকের মাথার মধ্যে রেখে দিলেন। আমার আল্লাহ কুদরতি ভাবে চিহ্ন রেখে দিলেন। আল্লাহর রাসূল এই বালি ছেড়ে দিলেন উপরে, প্রত্যেকের উপরে, মাথার উপরে রেখে দিলেন। যিনি বলুন তিনি কে? সে আল্লাহ আছে না? কিন্তু সে আল্লাহকে তো আমরা ডাকতে জানি না। আমার বাবাজিরা, এবার দেখা যায় চলতে লাগলেন, আল্লাহর রাসূল বের হলেন, এদের ভিতর দিকেই কিন্তু বের হইছে। এরা তখন চোখ কসাল দেয়, চোখের মধ্যে বালু পড়ছে। আমাদের চোখের মধ্যে কিছু পড়লে আমরা কি করি? চোখের মধ্যে দৌড়ি না? আপনাদের মনে খারাপ লাগতেছে, তাহলে শেষ করে দিলেন। আপনারা আওয়াজে বুঝা যাইতেছে আর কি, আওয়াজ কষ্ট দিয়া তোর ওয়াজ দিয়া লাভ নাই। কি ওয়াজ কি আর একটু যাইতুনি না? সিন্নির লাগি বইসা রইছে, সিন্নি দরকার। ঠিক আছে, দিয়ালাম। ফোনে একটা বাজে গেছে গা, আর কিছু সময় মারহাবা বলেন। আওয়াজ আসলে বোঝা যাইব আর কি ওয়াজ শুনতে চান। আর যদি না হয়, বোঝা গেল যে সিন্নির জন্য আসি হুজুর, আপনি ছাইড়া দিলে আমরা সিন্নি দেখাই যেতাম গা, ঠিক না? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই যুবকদের ভিতর দিয়ে যখন বের হয়ে গেলেন, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আমার বাবাজিরা, বের হয়ে আল্লাহর রাসূল চলে গেলেন আবু বকর সিদ্দিকের দরজায়। আবু বকর সিদ্দিককে গিয়ে ডাক দিলেন। আবু বকর সিদ্দিক বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। রাসূল আস্তে করে ডাক দিয়েছেন। আমার নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, আমি তোমাকে এত আস্তে করে ডাক দিলাম, তুমি এত তাড়াতাড়ি জবাব দিলে কেমনে? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি শুনিয়েছিলেন আমাকে আপনার সাথী করতে চান হিজরতের, ওই দিন থেকে আজ অবধি পর্যন্ত আমি একটি রাতের জন্য আমার বিছানায় আমি পিঠ লাগাই না। আমি এই দরজার মধ্যে ঠেস দিয়ে দাঁড়ায় থাকি, কখন আমার নবী আমাকে ডাক দিবেন। এটাকে বলা হয় আশিকে রাসূল, ঠিক কিনা জুড়ে বলেন। আর আমরা হইলাম আশিকে জিলাপি, আশিকে সিন্নি। কষ্ট লাগে আপনাদের হয়তো। কেন বলছি জানেন? মেশিন নিয়ে আছে যেখানে, আমরা যাই সেখানে সিন্নি নাই। আল্লাহ রাসূলের একটা সুন্নতের উপর আমল নাই। কথা বলা যদি থাকতো, আপনার 3.5 হাত বডিটা একটু তাকায় দেখেন, এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত নাই। এমন বহু মুসলমান আছে না নাই? একটি সুন্নত নাই, অথচ 10টি দাইমি সুন্নাত আছে মুসলমান। এক একটা পুরুষ মানুষের, প্রত্যেকটা পুরুষের 10টি দাইমি সুন্নত আছে। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু 10টি সুন্নাতের আপনি খোঁজ নিলে একটি সুন্নত পাবেন না, এমন মুসলমানও আছে। কথা বলেন, আছে না নাই? আমার বাবাজিরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার বললেন, ও আবু বকর, আমি সকলের বিনিময়টা দিতে পারলাম দুনিয়ার ভিতরে। এরে আবু বকর, তুমি এবং তোমার পরিবারের মানুষগুলোর আমি বিনিময় দুনিয়াতে দিতে পারলাম না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তুমি এবং তোমার পরিবারের মানুষগুলোর বিনিময়টা, জাযাটা যেন আল্লাহ কিয়ামতে দিয়ে দেন। আবু বকর সিদ্দিক আর তার পরিবার ইসলামের জন্য, রাসূলের জন্য
এত ত্যাগ দিয়েছেন মুসলমান, আমরা কি ত্যাগ দিই? এত ত্যাগ দিয়েছেন। আমার বাবাজিরা, আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিককে নিয়ে চলে যায়। এই দিক দিয়ে আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিকের কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বাবাজিরা, ওনার সন্তান আব্দুল্লাহ আবু বকর সিদ্দিকের সন্তান দায়িত্ব দিলেন খাবার পৌঁছায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ তা জুড়ে বলেন। ওনারা রওনা দিলেন, যেতে লাগলেন। যেতে যেতে আপনারা এই ওয়াজ বহু শুনছেন, আমার এই কথাটা মূল কথা নয়, কিন্তু দ্বীনের দাওয়াত বন্ধ হয় নাই। একজনের উপরে ভরসা করছেন, বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? হাজার হাজার এই কাফের বেঈমান থাকা সত্ত্বেও অস্ত্র শস্ত্র গুড়া যা কিছু আছে এই সব কিছু থাকার পরেও এই জায়গা থেকে হেফাজত করে নিয়ে গেছেন যিনি, বলুন তিনি কে? পারেনি? আল্লাহ পারে কিনা? কিন্তু এই বিশ্বাসটা তো থাকতে হবে। গেলেন, একটা গুহার ভিতরে প্রবেশ করলেন। যেই গুহাতে প্রবেশ করলেন, ও মুসলমান, এই গুহার ভিতরে দ্বার প্রান্তে আল্লাহ হুকুম দিলেন, ও মাকড়সা, তোমরা এত তাড়াতাড়ি মাকড়সার জাল বুনবা যেন এটা দেখতে পুরাতন মনে হয়। সুবহানাল্লাহ জুড়ে বলে, পুরাতন যেন মনে হয়। মাকড়সা হুকুম মানে কার? জুড়ে বলেন কার? এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি, যা কিছু দেখি না, সব কিছু একজনের হুকুম মানে তিনি আল্লাহ। আল্লাহর হুকুম মানে সব কিছু। কিন্তু আমরা মানুষ, আমরা আল্লাহর হুকুম মানি, মানুষ মানি না। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, গুহার ভিতরে চলে গেলেন। এই দিক দিয়া সকাল যখন হলো, বেঈমান কাফেরদের সকলের কানে যখন চলে গেল সংবাদ, আবু জেহেল রাগে ফুসকে এবার অর্ডার দিলেন, কেউ যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ধরে আনতে পারো, আমি ঘোষণা দিলাম 100 লাল উটের পুরস্কৃত করা হবে। 100 লাল উট। এক একটা লাল উটের তখনকার সময়ে দাম ছিল কি ছিল না? এত দামি পুরস্কার দিবে 100 লাল উট। এর ভিতরে একজন তরুণ তীরন্দাজ যোদ্ধা সুরাকা, এই সুরাকা বললেন, এই 100 লাল উটের এই লুপ তো সামলানোর মতো নয়। এই লুপে পড়ে সুরাকা বললেন, এটা আমি যাব, চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ধরে আনবো। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, কয়শো লাল উট? না, আপনারা তালা মেরে লাইছেন। কয়শো? 100 লাল উট। আমার বাবাজিরা, 100 লাল উটের লোভে পড়ে সুরাকা দ্রুত গতিতে গুড়া বের করে দিয়ে রওনা দিলেন, যেতে লাগলেন। এই দিকটা বেঈমান কাফেররা চলে গেল গুহার দ্বার প্রান্তে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের পা দেখা যায়, আমরা মনে হয় ধরা পড়ে গেছি। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বলেন, আবু বকর, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমাদের সাথে একজন আছেন আমার আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে হেফাজত করছে? ওই মাকড়সার জাল বানায়া, সাথে সাথে ডিম পাড়ায়া। এই মাকড়সাটা কি পুরাতন বানাইছেন? আল্লাহ যেমনি হুকুম দিয়েছেন তেমনি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এবার উনারা ভিতরে আসেন, কোনো অসুবিধা নাই। ও মুসলমান, আবু বকরের প্রেমের কথাটা আমি এই জায়গায় বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো দ্বীনের দাওয়াতের কথাটা। এবার উনারা চলে যাবেন, বের হয়ে চলে যায়। সুরাকা পিছন দিকে ছুটতে লাগলেন, যেতে যেতে একেবারে নিকটবর্তী হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন সুরাকা আমাদের একেবারে নিকটবর্তী। আল্লাহর রাসূল বলছেন, সুরাকা আমাদেরকে ধরতে পারবে না। সুবহানাল্লাহটা জোরে বলেন। আল্লাহ রাসূল যেই মাত্র সুরাকার দিকে তাকাইছেন, সাথে সাথে সুরাকার গুড়ার পাগুলো জমিনে ডেবে গেছে। কোথায় ডেবে গেছেন? জমিনে। জমিনে যখন ডেবে গেছে, সুরাকা এখন উঠতে পারে না। এবার ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি তো দয়ার সাগর, আপনি একটু দয়া করে আমার গুড়াটাকে উঠার ব্যবস্থাপনা করে দেন। আল্লাহর রাসূল বলছেন, ও সুরাকা, কালিমার দাওয়াত দেই। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। ও সুরাকা, কালিমার দাওয়াত দেই, কালিমা গ্রহণ করো, তুমি এখান থেকে চলে যাও।
সুরাকার গুড়া উঠে গেল, কিন্তু সুরাকা পিছন দিকে যাবেন, আবার তার হৃদয়ের ভিতরে 100 লাল উটের লুপ, এই লুপ তো আর সামলাইতে পারে না। আবার 100 লাল উটের লুপে পড়ে আবার ছুটে চলছেন। আবার যখন যেতে লাগলেন, আল্লাহর রাসূল আবার তাকালেন, আবার তার গুড়াটা এখন একেবারে বুক পর্যন্ত, ওই গুড়ার বুক পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে গেছে, সুরাকা পড়ে গেছে। এবার সুরাকা ডাক দিয়ে বললেন, আপনি দয়ার সাগর, আবার একটু তাকান, আমার গুড়াটা উঠানোর একটা ব্যবস্থাপনা করেন। আল্লাহর রাসূল আবার কালিমার দাওয়াত দিলেন আর বললেন, ও সুরাকা, কালিমা পড়ো, কালিমা পড়ো, আর এখান থেকে তুমি ফেরত চলে যাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, দ্বিতীয়বার কালিমার দাওয়াত দিলেন, এই কালিমার দাওয়াত গ্রহণ করে না। তৃতীয়বার আবার যখন ছুটতে লাগলেন, আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ও সুরাকা, আমি তোমাকে একটা খুশখবর দেই, যদি তুমি কালিমা গ্রহণ করো, আমি তোমাকে একটা খুশখবর দেই, ওই রুমের বাদশার মুকুটখানা তোমার মাথার মধ্যে উঠে যাবে। যদি তুমি ইসলাম গ্রহণ করো, ইসলাম গ্রহণ করলে তোমার মাথার মধ্যে মুকুট আসবে। এখন মুকুট যে পাবে, এই বিশ্বাসটা সুরাকার আছে, সুবহানাল্লাহটা জুড়ে বলে। তখন বললেন, ঠিক আছে, আপনি আমারে কালিমা পড়ায় দেন। আল্লাহ রাসূল কালিমা পড়ায় দিলেন। দ্বীনের দাওয়াত চলছে কি চলছে না? জুড়ে বলা লাগবে, চলছে কি চলছে না?